কৃষ্ণ আজকের ভাগবত রসমাধুরী বন্দে অহম শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखा नितंश्च नम ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा हरे सबाई एक संगे हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंध एकविंशति अध्याय 37 श्लोक থেকে आलोचना प्रसंग पृथु महाराजेर उपदेश। कृष्ण हच्छेन भगवान सेई प्रसंगे 780तम भागवत रसमाधुरी एपिसोड। तो क्लासे उपस्थित समस्त भक्तमंडली ममतामय मातृमंडली सकल के जानाई आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन रसमाधुरी ग्रुपेर पक्ष थेके आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन। प्रथमे गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार अहेतुक कृपा आशीर्वाद प्रार्थना करी। आमरा क्लास दिচ্ছি पोलो होटेले आगरतला। गुरुमाज आमार ऊपरे बसे आছেন 5 तलाय, आमी आছি 3 तलाय। गुरुमाजे चरणाश्रित हये तार अहेतुक आशीर्वाद निये एवं तार चरणे प्रणाम निवेदन करे क्लास शुरू करते चलছি। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महात्म न गंगा न गया काशी पुष्कर न प्रयागकम न गंगा न गया काशी पुष्कर न प्रयागकम। তারপর কোথায় গেল শ্লোকটা? যা
শুকশাস্ত্র কথায় আসছ ফলেন সমতা নয়েত। যদি ফলের দৃষ্টিতে দেখা যায়, আপনি গয়া, গঙ্গা, কাশী, পুষ্কর, প্রয়াগ ভ্রমণ করে যে ফল লাভ করবেন, সুখদেব গোস্বামীর মুখনিসৃত বাণী ভাগবত শ্রবণের ফলের সমান নয়, কিঞ্চিত মাত্র সমান নয়। তাই আমরা ডেলি ভাগবত কথা শ্রবণ করছি। 36 শ্লোক থেকে 350 শ্লোক। অহো মমামি বিতরন্তনুগ্রহম হরিং গুরুং যজ্ঞ ভুজামধীশ্বরম সধর্ম যোগেন যজন্তি মামকা নিরন্তরম খনিতলে দৃঢ়ব্রতা। অহো মমামি বিতরন্তনুগ্রহম হরিম গুরুম যজ্ঞ ভুজামধীশ্বরম সধর্ম যোগেন যজন্তি মামকা নিরন্তরম খনিতলে দৃঢ়ব্রতা। এই শ্লোকের অনুবাদ। শ্লোক বলছেন পৃথু মহারাজ সমস্ত প্রজাদের উদ্দেশ্যে। পরমেশ্বর ভগবান সমস্ত যজ্ঞ ফলের ঈশ্বর এবং ভোক্তা। তিনি পরম গুরুও। এই ভূমণ্ডলে সমস্ত প্রজারা যারা আমার সঙ্গে সম্পর্কযুক্ত এবং যারা স্বধর্মের দ্বারা ভগবানের পূজা করছেন তারা আমার প্রতি পরম অনুগ্রহ প্রদান করছেন। অতএব হে প্রজাগণ, আপনাদের ধন্যবাদ জানাই। বাস্তব দৃষ্টান্ত নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন মহারাজ পৃথু। তিনি বলছেন সকলে ভগবানের ভক্ত হন, সকলে ভগবানের পূজা সেবায় যুক্ত হন। তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি হচ্ছেন ভক্তা, তিনি হচ্ছেন পরম গুরু। আমাদের একটা গানে পড়ি না, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণই সব কিছু। অনেকে প্রশ্ন করে কৃষ্ণ পিতা ঠিক আছে, মাতা কি করে হলেন? মাতা তো লক্ষ্মীকে ছাড়া তিনি নিজে ব্রহ্মাকে জন্ম দিয়েছেন, মাও না, মা তো। তারপরে তিনি পিতামহ, যেহেতু তিনি পিতারও পিতা। আবার পিতামহ মানে হচ্ছে তিনি ব্রহ্মারও পিতা। যেহেতু ব্রহ্মাকে আমরা সব কথায় পিতামহ বলি, তাহলে তার বাপ পিতামহ আছে না আমাদের বাংলায়। হ্যাঁ, সকলের দিদি একজন আমাদের দিদি। ঠিক সেই রকম আমাদের সকলের পিতামহ হচ্ছেন ব্রহ্মা, তার পিতা পিতামহ। তো তিনি পরম গুরু কি করেন? এই যে ভগবত গীতার জ্ঞান, তার জ্ঞান গ্রহণ করছি মানে তিনি হচ্ছেন আমাদের গুরুদেব, তার কাছ থেকে আমরা শিক্ষা লাভ করছি। তো সেই জন্য তিনি জগৎ গুরু, সমগ্র জগতের গুরু। অর্জুনকে কেন্দ্র করে জগতের প্রতি গীতার জ্ঞান দিয়ে গেছে। তো একজন রাজা তিনি বলছেন কত সুন্দর কথা, যারা আমার রাজ্যে যারা ভগবানের পূজা করছেন, ভগবানের সেবা করছেন, প্রকৃতপক্ষে আপনারা কতটা ভগবানের কৃপা লাভ করছেন কিনা জানি না, আপনারা আমাকে কৃপা করছেন। কেন এর আগের আলোচনা হয়েছে কিন্তু, যে প্রজারা যদি পুণ্যকর্ম করে তার 1/6 মানে 1/6 ভাগ রাজা এমনিতেই পেয়ে যাবেন। আমাদের দেশে একটা অ্যামওয়ে কোম্পানি আছে, অ্যামওয়ে, ঠিক আছে। আমি এজেন্ট, আমার এজেন্ট, তার এজেন্ট, অরিজিনালি প্রোডাক্টটা যখন বিক্রি হবে তার কমিশন সবাই পেয়ে যাবে ধীরে ধীরে। ঠিক সেই রকম বাড়ির যদি অন্যান্য সদস্যরা ভক্ত হন, সেই বাড়ির যারা কর্তা ব্যক্তি রয়েছেন, পূর্বতন দাদু বা দাদুর দাদু, তারা সবাই ভাগ পাবে। তাই এখানে রাজা নিজে বলছেন যে আপনারা যেহেতু আমার রাজ্যে প্রজা হিসাবে জন্মগ্রহণ করেছেন, আপনারা ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, আমি কৃতজ্ঞতা ব্যক্ত করছি।
আপনারা প্রকৃতপক্ষে আমার উপরেই কৃপা করছেন। তো এটা একটা সুন্দর দৃষ্টান্ত, যারা আমরা নিজেকে এই ভক্তি জীবনে কর্তা বা নেতা বা শিক্ষাগুরু বলে মনে করি, আমি নামহাটের লিডার, আমি ভক্তিবক্সের লিডার, আমি তোমার শিক্ষা গুরু বলে না, মাঝে মাঝে আওয়াজ আসে না। প্রত্যেকের উদ্দেশ্যে এই শিক্ষাটা নেওয়া উচিত। আমি প্রচার করে ভক্ত তৈরি করে কাউকে কৃপা করছি না, তিনি ভক্ত হয়ে আমাকে কৃপা করছেন। তাহলে সেক্ষেত্রে এই ভাবটা যদি আমাদের থাকে, সেখানে কোনো প্রকারের অহংকার বা সেখানে কোনো প্রকারের পতন বা সেখানে কোনো প্রকারের মনোমালিন্যের প্রশ্ন আসে না। আমরা তো এমনি প্রণাম করতে গেলে বলেই দিই, হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম, আমাকে কৃপা করিয়েন। কিন্তু কৃপা করিয়েন বললে তো হয় না, সেই অনুগতটা রাখতে হবে। এখানে শেখাচ্ছে ভাগবত ভক্তি অবলম্বন করার জন্য প্রজাদের প্রতি পিতৃ মহারাজের উপদেশ এখানে দুই রূপে সমাপ্ত হয়েছে। যারা নবীন তাদের প্রতি বারবার বর্ণাশ্রম ধর্ম অনুসারে ভগবত ভক্তিতে যুক্ত আর উপদেশ দিয়েছেন। এর আগের শ্লোকে তিনি সকলকে করজোড়ে বিনম্রভাবে আহ্বান করেছেন, আপনারা ভগবানের ভক্ত হন, ভগবানই হচ্ছেন ভক্তা, আমাদের মনুষ্য জীবনের এটাই উদ্দেশ্য। এটা ছিল নবীন ভক্তদের প্রতি। কিন্তু যারা ভক্ত হয়ে গেছেন, কিন্তু এখানে তিনি সেই ভক্তদের বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, যারা ইতিমধ্যে সমস্ত যজ্ঞের ভক্তা এবং অন্তর্যামী পরমাত্মার পেয়ে পরম গুরু ভগবানের ভক্তিতে যুক্ত হয়েছেন। এই শ্লোকে বিশেষ করে যারা ভগবানের ভক্তি করছেন তাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করেছেন, তারা আমাকে কৃপা করছেন। এখানে বিশেষভাবে গুরুম শব্দটি উল্লেখ করে চৈত্য গুরুরূপে পরমেশ্বর ভগবানকে ইঙ্গিত করে। পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে বিরাজমান। তিনি সর্বদাই জীবনকে তার শরণাগত হয়ে প্রেমময় সেবায় যুক্ত হতে অনুপ্রাণিত করার চেষ্টা করেন। তাই তিনি হচ্ছেন আদি গুরু। চৈত্যগুরু পরমাত্মা রূপে ভগবান দুই রূপে ভক্তিতে সাহায্য করেন, বাইরে দীক্ষাগুরু রূপে এবং শাস্ত্র রূপে, আর অন্তরে চৈত্যগুরু রূপে পরমাত্মা রূপে। পরমাত্মা রূপে তিনি বলেছেন গীতায়, দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজানতে। তিনি বলেছেন, আমি ভক্তের হৃদয়ে বসে বুদ্ধি প্রদান করি যাতে ভক্তি জীবনে সে এগিয়ে যেতে পারে, মাম উপজানতিতে আমার কাছে পৌঁছাতে পারে। এ আমাদের নিজস্ব ব্যক্তিগত উপলব্ধি, আমার ব্যক্তিগত উপলব্ধি শেয়ার করতে পারি। গীতা ভাগবতম কিছু জানতাম না, এখন তো মোটামুটি গীতা ভাগবতম পড়ে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি। এই চৈত্যগুরু পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়ে বিরাজমান এবং তিনি সর্বদাই জীবকে তার শরণাগতি হয়ে প্রেমময় সেবায় যুক্ত হতে অনুপ্রাণিত করেন। তাই তিনি হচ্ছেন আদিগুরু। ভিতর থেকে অনুভব এবং অনুপ্রেরণা তিনি দান করছেন, এবং ভিতর থেকে ভগবান, কথাটি ইংরেজি হচ্ছে গড, GOD। জি মানে জেনারেটর, ও মানে অপারেটর, ডি মানে ডেস্ট্রয়ার। তিনি জি ফর জেনারেটর, ভক্তের হৃদয়ে দিব্য গুণের সৃষ্টি করেন। এটা আমরা উপলব্ধি করতে পারি। আমরা আগে কি খেতাম, কিভাবে কথা বলতাম, চেঞ্জ হচ্ছে তো। আমাদের ছিল সেবক স্বামী গুরু মহারাজ বলেন, আমরা কখন কৌতুক করে বলতাম, গুরু মহারাজ আমরা 12 বছর 15 বছর হয়ে গেল, কিছু হলো না গুরুদেব। তো উনি বলতেন, না না না, হচ্ছে তোদের। কি করে বুঝবি বলতো? হচ্ছে, বুঝলে, তুই ধরো আকাশের দিকে তাকা, আকাশটা অনন্ত। তুই বিমানে করে যদি 10 কিলোমিটার উঠেও যা, আবার তাকাবি, তাকালেও দেখা যাবে যে তুই এখনো আকাশটা অনন্ত, তুই বুঝতে পারবি না যে তুই এগিয়েছিস।
তো এগিয়েছিস কি করে বুঝবি যদি নিচে তাকাস, হ্যাঁ নিচ থেকে অনেকটা উঠেছে। ঠিক সেই রকম তিনি বলছেন, দেখ তোর বন্ধু বান্ধব এখন এগুলো খায় কি, তুই হয়তো আগে খেতিস কিন্তু এখন গন্ধ শুকলে তোর খারাপ লাগে, কিন্তু আগে তো ওগুলো খেয়েছিস। এখন তোর ভিতরে সেই ভগবান দিব্য গুণের বিকাশ ঘটাচ্ছেন, জীবনে পরিবর্তন আসছে। জি, ও অপারেটর, ভক্তকে ভগবান নিজে পালন করেন, ইঙ্গিত দেন যদি সামনে কোনো খতরা আছে, হ্যাঁ যে ওই রাস্তা যেও না, সাবধান করে দেবে ভগবান। হ্যাঁ আমার মনটা কেমন কেমন, যাওয়া কি ঠিক না ঠিক না, ইঙ্গিত দেবে কেন? ভগবান তো সবসময় ইঙ্গিত দিচ্ছেন, কোনো ভক্ত ওটাকে ধরতে পারছেন, কোনো কেউ ভক্ত ধরতে পারছে না। আর ডেস্ট্রয়ার মানে আমাদের জীবনে যত কু অভ্যাস, মদ মাশ্চর্য, অহংকার, এগুলো ধীরে ধীরে ভগবান হৃদয় থেকে ধ্বংস করছেন। তাই ভাগবতমে বললেন, যস্যাস্তি ভক্তি ভগবত কিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা। যার ভিতরে ভগবানের প্রতি কিঞ্চিত ভক্তি রয়েছে, ধীরে 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 সদ্গুণ দিব্য গুণের প্রকাশ ধীরে ধীরে ঘটছে, সে হচ্ছে পরমাত্মা। প্রেমময় সেবায় যুক্ত হতে অনুপ্রাণিত করেন, তাই তিনি হচ্ছেন আদিগুরু। তিনি অন্তরে বাহিরে গুরুরূপে নিজেকে প্রকাশ করে উভয়ভাবে বদ্ধ জীবদের সাহায্য করেন। তাই এখানে তাকে গুরুম বলে উল্লেখ করা হয়েছে। এখানে বোঝা যায় যে পৃথু মহারাজের রাজত্বকালে ভূমণ্ডলে সমস্ত মানুষ ছিলেন তার প্রজা, সমস্ত। তিনি কেবল এই কি বলা যায় ত্রিপুরার রাজা ছিলেন না, বা ভারতের না, সারা ভূমণ্ডল পৃথিবী মণ্ডলের রাজা ছিলেন। তার মানে তার সমস্ত প্রজা তারই প্রজা, যত জীব তারই প্রজা, সকলকে তিনি ভক্ত হতে অনুপ্রাণিত করেছিলেন। তাদের অধিকাংশের প্রায় সকলেই ভগবত ভক্তিতে যুক্ত ছিলেন। তাই তাদের ভগবত ভক্তিতে যুক্ত থাকার ফলে এবং এইভাবে তার প্রতি কৃপা প্রদর্শন করার জন্য তিনি অত্যন্ত বিনীতভাবে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ধন্যবাদটা হৃদয় থেকে আসা উচিত, যদি অনুভব করা যায়। এটা বাস্তবিক। আমি অনেক প্রচেষ্টা করে লোককে ভক্ত বানাচ্ছি, অনেক ভক্ত হয়ে গেলে বিশ্বম সুখয়াতে, সারা বিশ্ব বৈকুণ্ঠে পরিণত হবে, আনন্দ হবে এবং তাদের কৃপা লাভ করব। পক্ষান্তরে যে রাষ্ট্রের নাগরিকেরা রাষ্ট্রপ্রধান পরমেশ্বর ভগবানের প্রেমময় সেবায় যুক্ত, তাই পরস্পরকে সাহায্য করেন, তার ফলে উভয়ই লাভবান হন। তাই আমাদের প্রচারকদের একটাই মনে রাখতে হবে, আমরা উভয়ই ভগবানের কৃপা লাভ করছি। যে ভক্ত হচ্ছে আর ভক্ত হওয়ার ফলে তার আমি কৃপাও লাভ করতে পারছি। 37 মা জাতু তেজ প্রভবেন মর্ধিবি তিতিক্ষয়া তপসাবিদ্যয়া চ দেদীপ্যমানে জিতদেবতানাম কুলে স্বয়ং রাজকুলাদ্দিজানাম। মা জাতু তেজ প্রভবেন মহর্দিবি তিতিক্ষয়া তপসাবিদ্যয়া চ দেদীপ্যমানে জিতদেবতানাম কুলে স্বয়ং রাজকুলাদ্দিজানাম। ব্রাহ্মণ বৈষ্ণবেরা তাদের সহিষ্ণুতা, তপস্যা, জ্ঞান ও বিদ্যার ফলে মহিমান্বিত হন। এই সমস্ত দিব্য সম্পদের প্রভাবে বৈষ্ণবেরা রাজকুল থেকেও শ্রেষ্ঠ। তাই উপদেশ দেওয়া হয়েছে যে রাজকুল যেন কখনো ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের উপর তাদের বিক্রম প্রদর্শন না করে, কখনো তাদের চরণে অপরাধ না করে। এখানে আরেকটা শিক্ষা তিনি প্রদর্শন করলেন, যারা তো ভক্ত হয়নি তাদেরকে ভক্ত হবার নির্দেশ দিলেন।
এবং যারা ভক্ত হয়েছেন ব্রাহ্মণ বৈষ্ণব তাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করলেন এবং সমস্ত ভক্তকে সাবধান করে দিলেন, যারা ইতিমধ্যেই ভগবানের ভক্ত বৈষ্ণব ব্রাহ্মণ তাদের চরণে যেন তোমাদের কোনো অপরাধ না হয়। এটা অত্যন্ত উন্নত শিক্ষা। কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম করে বসি। যারা আমার ক্লাস শুনছেন, অনেকে আমরা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, সে ইস্কন থেকেও গৌড়ীয় মঠ থেকে, ইস্কনও গৌড়ীয় মঠ, গৌড়ীয় দীক্ষিত, বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত। আমরা শাস্ত্র থেকে পড়েছি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলে সে ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণত্ব গুণ অর্জন করতে হয়। এই কথাটার অন্তর্নিহিত অর্থ না অনুধাবন করে মাঝে মাঝে ব্রাহ্মণকেও নিন্দা করে বসি। এই ব্রাহ্মণ, তোমার খাওয়ার কোনো বিচার নেই, এটা ওটা খাচ্ছ। অতটুকু না বললেই হয়। জন্মসূত্রেও ব্রাহ্মণ, তার সম্মান পাওয়া উচিত। তাই কোনো প্রকার ব্রাহ্মণ একে তো বলা আছে কারো চরণে অপরাধ করা উচিত না, বিশেষ করে ব্রাহ্মণ আর বৈষ্ণবের প্রতি। এখানে বলছেন মা জাতু তেজ প্রভবের মহাদেবী, তাদের তেজ তিতিক্ষয়া বৈষ্ণব এবং ব্রাহ্মণ তারা এই শক্তি কোত্থেকে লাভ করেছেন? লাভ করেছেন তিতিক্ষয়া, তপস্যা এবং বিদ্যয়া। সহিষ্ণুতা থেকে শক্তি আসে। আমাদের ছিল শুভক স্বামী গুরু মহারাজ বলেন, যে সহে সে রহে, যে না সহে সে তার নাশ হয়, নাশ হয় তো নাশ হয়। বা গীতায়ও ভগবান বলেছেন মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতষ্ণ সুখ দুঃখদা। যেরকম আমাদের এই শীতকাল চলছে, সহ্য করছি তো না? সহ্য না করে আমরা কি এখান থেকে পালিয়ে যাচ্ছি আমেরিকায়, গরম আছে যাই না? তো সহ্য করে আছি তো, লেপ কম্বল কাঁথা জড়িয়ে, জ্যাকেট চাদর জড়িয়ে তো কাটাচ্ছি। গরমটাও কাটাচ্ছি ফ্যান ট্যান চালিয়ে, নাকি গরমের সময় পালিয়ে যাই সিমলায় গিয়ে বসে থাকি, গ্যাংটকে গিয়ে বসে থাকি না? তো ঠিক সেরকম জীবনের এই যে ভক্তি জীবনের এই যে কত বাধা বিঘ্ন, কত প্রকারের অপমান সহ্য, তপস্যা, জ্ঞান বিজ্ঞানের ফলে এই তেজ লাভ হয়, তেজ লাভ হয়। মা জাতু তেজ প্রভবের মহেদ্বী তিতিক্ষয়া তপস্যা বিদ্যা দেদীপ্যমান অজিত দেবতা নাম। তারা অজিত ভগবান কৃষ্ণের সেবায় যুক্ত রয়েছেন। তাই তাদের শরীরে তেজ, তাদের তপস্যার তেজ আছে। তাদের চরণে যেন কোনো প্রকার অপরাধ না করি। তাৎপর্য, পূর্ববর্তী শ্লোকে রাজা ও প্রজা উভয়ের জন্য পৃথু মহারাজ ভগবত ভক্তির মাহাত্ম্য বিশ্লেষণ করেছেন। এখন তিনি বিশ্লেষণ করছেন কিভাবে নিষ্ঠা সহকারে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায়। শিল রূপ গোস্বামী শিক্ষা দেওয়ার সময় চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তিকে একটি লতার সঙ্গে তুলনা করেছেন। লতার কাণ্ড কোমল এবং তাই বর্ধিত হওয়ার জন্য একটি বৃক্ষের আশ্রয়ের প্রয়োজন। তাই বর্ধিত হওয়ার সময় যথেষ্ট সুরক্ষার প্রয়োজন। হ্যাঁ, আমরা যে ভক্তি করছে এটাকে একটা লতার সঙ্গে তুলনা করা হয়েছে। মানে লতা কেন? প্রভুপাদ লিখছেন লতা যেরকম নিজের সোজা হয়ে দাঁড়াতে পারে না, কারোর সাহায্য নিয়ে তাকে বাড়তে হয় এবং সুরক্ষার প্রয়োজন হয়। তাই সেই সুরক্ষার কথা বিশ্লেষণ প্রসঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণবের চরণে অপরাধ বিষয়ে বিশেষ জোর দিয়েছেন। আমাদের হরিনাম করলেই আমাদের মহাপ্রভু বলেছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সত্যযুগের 1,00,000 বছর ধ্যানের ফল
ত্রেতা যুগে 10,000 বছরের যজ্ঞের ফল, দাপর যুগে 1,000 বছরের পূজার ফল কেবল ঘরে বসে হরিনাম করলেই পেয়ে যাবে। এতটাই ছাড় দেওয়া হয়েছে, কিন্তু একটা রেস্ট্রিকশন মহাপ্রভু করে দিয়ে, শর্ত করে দিয়ে গেলেন। কি শর্ত? না, প্রথম অপরাধ 10 অপরাধ থেকে বর্জন হয়ে হরিনাম করতে হবে। প্রত্যেক কাজের বা সব কাজের শর্তাধীন থাকে না। হ্যাঁ, বিমানে আপনি উঠবেন, হাতে কত কিলো নেবেন, লাগেজ কত কিলো নেবেন, হ্যাঁ, আপনাকে কি কত সব শর্তা, কি বলছেন, কন্ডিশন। সে কন্ডিশন তো মহাপ্রভু একটা কন্ডিশন দিয়ে গেলেন। আর সেই 10 কন্ডিশনের মধ্যে প্রথম কন্ডিশন হচ্ছে বৈষ্ণব অপরাধ থেকে সাবধান থাকো, বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে হরিনাম করো। তাহলে তুমি, কেউ যদি বৈষ্ণব অপরাধ করে তাহলে ভগবত ভক্তিতে তার প্রগতি প্রতিহত হয়। আমাদের একজন পাঠক বলছিলেন, যেরকম ব্যাংকের অ্যাকাউন্ট আছে না, লেনদেন হচ্ছে, টাকা জমা দিচ্ছি, তুলছি, কখনো কখনো অ্যাকাউন্ট হ্যাং হয়ে যায়, লক হয়ে যায়, লক। বৈষ্ণব অপরাধ করলে ওই মানে বৈষ্ণব চর্চাটা হ্যাং হয়ে যাবে, এখানে বলছে বিনষ্ট হয়ে প্রতিহত হয়। ভক্তি মার্গে অত্যন্ত উন্নত হলেও বৈষ্ণব অপরাধের ফলে তার সমস্ত উন্নতি বিনষ্ট হয়ে যাবে। শাস্ত্রে দেখা যায় যে একজন অতি মহান যোগী দুর্বাসা মুনি বৈষ্ণব অপরাধ করেছিলেন। সেই অপরাধ থেকে উদ্ধার লাভের জন্য তাকে পুরো 1 বছর ধরে ব্রহ্মাণ্ডর সর্বত্র পালিয়ে বেড়াতে হয়েছিল, এমনকি তাকে বৈকুণ্ঠ লোক পর্যন্ত যেতে হয়েছিল। এই কাহিনী আপনারা 8ম স্কন্ধে পাবেন ভাগবতমে। অমৃশ মহারাজ, তিনি সসাগরা পৃথিবীর রাজা ছিলেন, পৃথু মহারাজের মতোই। তিনি 1 বছর একাদশী ব্রত, দ্বাদশী ব্রত পালনের জন্য তিনি মধুবন, বৃন্দাবনের একটা 12 বনের প্রথম বন মধুবনে এসেছিলেন এবং নির্জলা উপবাস করতেন। 1 বছর নির্জলা উপবাস ব্রত, যতগুলো একাদশী আছে। তো এই বৈষ্ণব ধর্ম আর আমাদের শাক্ত শিবের ভক্তদের মধ্যে আবহমান কাল থেকে একটা বিতর্ক, বিবাদ লেগেই আছে। কে বড়, বৈষ্ণব বড় না শৈবরা বড়, শিব ভক্তরা বড়? তাই দুর্বাসা মুনি ছিলেন শিব ভক্ত শুধু নয়, শিবের প্রকাশ। তিনি এলেন অম্বরীশ মহারাজের পতন ঘটানোর জন্য। নির্জলা একাদশী ব্রত করেছেন, পরের দিন পারণ, যে মুহূর্তটা হচ্ছে ব্রত সম্পূর্ণ করে ব্রতটাকে ভঙ্গ করতে হয়, পারণ করতে হবে। তো ঠিক সেই মুহূর্তে এসেছেন। অম্বরীশ মহারাজ তার আতিথ্য প্রদান করে তাদেরকে স্বাগত জানিয়েছেন। তো স্বাগত গ্রহণ করে অম্বরীশ মহারাজের দুর্বাসা মুনি বলেন, আমরা যাই, স্নান করে আসি, আপনি আহার্যের ব্যবস্থা করুন। আর স্নান করতে গিয়েই টাইম কাটাচ্ছেন, যাতে ওর পারণের সময়টা চলে যায়, ব্রতটা নষ্ট হয়ে যায়। নদীর পাড়ে বসে স্নান করবেন কি ধ্যানে দেখছেন কি করে অম্বরীশ মহারাজ পারণের সময়টা। পারণের সময় অতিক্রান্ত প্রায়, তখন সমস্ত ব্রাহ্মণ, পূজারী, বৈষ্ণবদের ডেকে, মহান মহান ঋষি মুনিদের ডেকে তার একটা সমাধান চাইলেন অম্বরীশ মহারাজ। ঘরে অতিথি এখন স্নানে গেছেন, পারণের সময় অতিক্রান্ত, এদিকে ব্রতটাকেও রক্ষা করতে হবে, আমার কি করা কর্তব্য? এই কথাটা আমাদের এখন বুঝতে অনেক সোজা হতে পারে, কিন্তু তখনকার ছিল পরিস্থিতি খুব কঠিন। গৃহে যদি কোনো অতিথি আসে, তাকে ভোজন না দিয়ে, তার সেবা না দিয়ে কেউ খেতে পারবে না। এখন তো উল্টো হয় মনে হয়,
নিজে খাওয়া দাওয়ার পরে যেটা বেঁচে যায় দিয়ে দাও ওকে খাক। আমাদের মন্দিরেও দেখি এই কাজগুলো, নিজেরা খাবো বেছে বেছে, ফিস্ট, হ্যাঁ, পনিরটা, ধোকাটা, এটা ওটা বেছে বেছে যা বেঁচে থাকবে ঘেঁটে মেটে মাধুকরী। আমি অনেক সময় প্রতিবাদ করি, ঘাটেন কেন? ঘাটেন একটা মাধুকরী, বল তুমিও খাও মাধুকরী, দেখো না কেমন লাগে। কিন্তু নিয়ম হচ্ছে অতিথিদের আগে, অতিথিদের না দিয়ে অম্বরীশ মহারাজ খেতে পাচ্ছেন না, ব্রাহ্মণদের কাছে সমাধান চাইলেন। তখন ব্রাহ্মণের নির্ণয় করলেন যে আপনি নির্জলা আছেন, আপনি জল পান করে ব্রত রক্ষা করুন। জল খেলে খাওয়া হয়, না খাওয়া হয়, তাই জল খেলে দোষ হবে না। আর ওখান থেকে দুর্বাসা মুনি ধ্যানে দেখছেন অম্বরীশ মহারাজ জল পান করেছেন, আর হয়ে গেল ক্রোধাভাব। ওখান থেকে তেড়ে মেড়ে এসে একটা চুল ছিঁড়ে মাটিতে ফেললেন, ওখান থেকে বিশাল একটা অসুর সৃষ্টি হলো। হ্যাঁ, সে আসলো অম্বরীশ মহারাজকে মারতে, কিন্তু দেখলি তো বৈষ্ণব। তখন সুদর্শন এসে সে অসুরটাকে মারলো। এবারে সুদর্শন পিছনে লেগেছে দুর্বাসার পিছনে মারবে, আর দুর্বাসা পালিয়ে বেড়াচ্ছে। বলছেন 1 বছর সারা ব্রহ্মাণ্ড সুদর্শনের ঠেলায় ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়ে গেছে। ঘুরতে ঘুরতে তিনি স্বর্গে গেছেন দেবরাজের কাছে। দেবরাজ বলেন বাপরে সুদর্শনকে ঠেকানোর আমার ক্ষমতা নেই। ওখান থেকে শিবের কাছে গেছেন, শিবও ডিনাই করেছে। ব্রহ্মার কাছে গেছেন, ডিনাই করেছে। সবাই বলেছেন এই সুদর্শন হচ্ছে নারায়ণের, বিলংস টু নারায়ণ, বলে না ইংরেজিতে, নারায়ণ কাছে যান। নারায়ণ কাছে গিয়ে পৌঁছেছেন, ত্রাহি মাম জগৎগুরু নারায়ণ, শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারম গগন সদৃশং মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নম যোগী বিধান্যগম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈকনাথম। হে ভবভয়হরম সর্বলোকৈকনাথম, আপনি স্থান দিন। বলছে তোমার ভয় কিসে? আপনার অস্ত্র সুদর্শন আমাকে মারার জন্য উদ্যত হয়েছে। তখন ভগবান বিষ্ণু বুঝলেন ঘটনাটা কি। সুদর্শন আমার, কিন্তু আমার কথায় কাজ করে না। তাকে অর্ডার দেওয়া আছে, ভক্ত যেখানে বিপদ পড়বে তার অবারিত দ্বার সে তাকে হত্যা করবে। আমার বাধ্য নয় সুদর্শন, তুমি ফিরে যাও যার কাছে তুমি অপরাধ করেছো সেই অম্বরীশের কাছে ফিরে যাও। তো অম্বরীশ মহারাজ যখন সুদর্শন এই দুর্বাসার পিছনে ধাওয়া করেছেন, অম্বরীশ মহারাজ অনুভব করেছেন যে এই বেচারির কোথাও গতি পাবে না, ঘুরে ঘুরে এখানেই আসবে। ভগবান বিষ্ণু বললেন, সংস্কৃত শ্লোক আছে, তার অনুবাদ করে বলছেন, পায়ে কাঁটা ফুটিলেই কি স্কন্ধে বাহির হয়। ধরুন পায়ে কাঁটা ফুটেছে, কাঁটাটা কি এদিক দিয়ে বেরোবে নাকি? কোথায় বেরোবে? যেদিক দিয়ে ফুটেছে ওদিক দিয়ে বেরোবে। তো সেইভাবে যেখানে তোমার অপরাধ হয়েছে সেখানে কি মাথা ফেলতে হবে। তিনি যদি তোমাকে মুক্ত করেন তাহলে তুমি মুক্ত হবে। তো ওখান থেকে ফিরে এল, আর অম্বরীশ মহারাজ অপেক্ষা করছিলেন। সেই জল পান করেছেন, আর 1 বছর কিছুই পান করেন। তো কেন জানতেন দুর্বাসা ফিরে আসবে। তাকে অপরাধ থেকে যখন আসছেন একদম চরণে একদম দণ্ডের মতো পড়ে গেলেন, হাত তুলে আটকালেন, সুদর্শন তিষ্ঠ। আর সুদর্শন ব্রেক কষে দাঁড়িয়ে গেলেন। অম্বরীশ তুলে আলিঙ্গন করলেন, সুদর্শন চলে। তো সেই কথা এখানে তুলছেন, মহান বৈষ্ণব তাকেও ছাড়েনি এই বৈষ্ণব অপরাধ। তাই ভাগবতমের শিক্ষা, দেব সুল পানি যদি বৈষ্ণব নিন্দে।
তার নাশ ভালো মতে কহে শাস্ত্র বিন্ধে। দেব সুলোপানি মানে শিব। শিবও যদি বৈষ্ণব নিন্দা করে তাকে ছাড়ে না, আর আমি আপনি তো ছাড়, কোথায় তলিয়ে যাব খুঁজে পাবে না। এখানে সেজন্য বলছেন অবশ্যই তিনি বৈকুণ্ঠ লোক ভগবানের কাছে যান, সেখানে ভগবান রক্ষা করতে অস্বীকার করেন। অতএব বৈষ্ণব চরণে অপরাধ করা অত্যন্ত সাবধান থাকা উচিত। সবচাইতে গর্হিত বৈষ্ণব অপরাধ হচ্ছে গুরু অপরাধ। বড় অপরাধ হচ্ছে গুরুদেবের শ্রীপাদ অপরাধ। 10 অপরাধের মধ্যে সেটাও আছে। 3 নম্বর অপরাধ আছে না, গুরু অবজ্ঞা। অবজ্ঞা মানে আমরা গুরুকে গুরু নিন্দা বা গুরু অবজ্ঞা। অবজ্ঞা মানে হচ্ছে দীক্ষার সময় যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি 4 নিয়ম পালন করব, 16 মালা জপ করব, সেটা না করলে গুরুচরণ অপরাধ হবে। 10বিধ নাম অপরাধের মধ্যে গুরু সবচেয়ে গরিত অপরাধ বিবেচনা করা হয়েছে। গুরুবজ্ঞা শ্রুতি শাস্ত্র নিন্দানম। 10 অপরাধের মধ্যে সবচেয়ে গরিত অপরাধ হচ্ছে গুরুদেবের অবজ্ঞা করা এবং শাস্ত্রের নিন্দা করা। শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সরল ভাষায় বৈষ্ণবের সংজ্ঞা প্রদান করে বলেছেন, যার দর্শন মাত্র পরমেশ্বর ভগবানের কথা স্মরণ হয় তিনি বৈষ্ণব। মহাপ্রভুকে প্রশ্ন করে কানাই খুটিয়া যে আপনি আমাকে এই গৃহ অন্ধকূপ থেকে উদ্ধার করেছেন, আমার প্রতি নির্দেশ দিন আমার কি করা কর্তব্য। তখন মহাপ্রভু বললেন দুটো কাজ করবে। কিন্তু মহাপ্রভু বললেন যে কৃষ্ণ নাম বৈষ্ণব সেবন, 2 কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। কৃষ্ণ নাম করছি, আর কৃষ্ণ নাম যিনি করেন তার সেবা করো। সাধু সেবা বলেননি, কিন্তু লাল কাপড় পরলেই তো সাধু না, সবাই সাধু। লাল কাপড় পরাটাই বিজনেস একটা, কিন্তু সবাই সম্মান করবে, দক্ষিণা দেবে। কিন্তু মহাপ্রভু বলেন বৈষ্ণব সেবন নাম সংকীর্তন। বৈষ্ণব সেবন নাম সংকীর্তন 2 করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। 2টো করলেই শ্রীকৃষ্ণ চরণ পাবে। তখন কানাই খুঁটে জিজ্ঞেস করল, কে বৈষ্ণব চিনিমু কে মানে? দুনিয়াতে সবাই দেখা যাচ্ছে বৈষ্ণবের মতো, চিনিমু। তখন বৈষ্ণবের তারতম্য মহাপ্রভু বুঝালেন, যে একবার হরিনাম করে সে বৈষ্ণব, তার করিও সম্মান। নিরন্তর যার মুখে শুনি কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব প্রধান। যে সবসময় হরিনাম করে তার থেকে উন্নত মধ্যম বৈষ্ণব। আর যাহার দর্শন এসে মুখে কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব শ্রেষ্ঠ, তারও এই সংসার। আর যাকে দর্শন করলে মুখে বৈষ্ণব কৃষ্ণ নাম আসে। আপনি বলবেন আমি যখন আমার পাড়ার মাঝখান দিয়ে যাই, সবাই তো আমাকে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তার মানে আমি শ্রেষ্ঠ বৈষ্ণব না। একবার দেখেছি আমার গুরুদেব, তার সুঠাম দেহ, অনেক দেবদূত শরীর ছিল, যেরকম লমড়া চওড়া সেরকম তার দর্শন। তার উপরে মাথায় থাকতো একটা বড় ধরনের পাগড়ি, যারা অনেকে দেখেছেন পুরানো যারা, হাতে থাকতো বড় ধরনের একটা ঝাম্প, আর একটা হাতে থাকতো লাঠি। তিনি একবার বেনাপোল বর্ডার দিয়ে ঢুকেছেন বাংলাদেশে। তো ঢুকেছেন, এদিকে চারুচন্দ্রবাবু তার পেপার রেডি করছেন, উনি ঢুকে গেছেন ভিতরে। আর ওখানকার লোকাল ছেলে মেয়েরা, বাচ্চারা ছুটে এসছে, এরকম তাকাচ্ছে, এত বড় লোক তাকাচ্ছে। আর দেখতে টুকটুকে ফর্সা একদম। আর গুরুমাজি বাচ্চাদের দেখলে একটু অঙ্গভঙ্গিও করেন, বলছেন এই হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ বলো তোমরা। বলছে না আমরা বলবো না, আমরা বলবো না। গুরুমাজ বলছে কি বলবি না? হরে কৃষ্ণ বলবো না। হরে কৃষ্ণ বললো তো নাকি? আর যারা বলেনি তারা বলছে এই তুই হরে কৃষ্ণ কেন বললি? আমাদের
মুসলিম ধর্মে হরে কৃষ্ণ বলতে নেই, জানিস না? চল চাচির কাছে মারা। তার যারা বলেনি তারাও বলল। এবারে ঘরে গেছে, চাচির কাছে অভিযোগ, চাচি 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 জানো তোমার পলা ভারত থেকে একটা সাধু এসে তাকে দেখে হরে কৃষ্ণ বলেছে। হ্যাঁ, তুই হরে কৃষ্ণ বলেছিস? চাচিও হরে কৃষ্ণ বলছে। চাচি বলছে তো চাচা আসুক, তোকে আচ্ছা করে পিটুনি খাও। এবারে চাচা যখন ঘরে এসে চাচার কাছে অভিযোগ, তা না তোমার পলা কি করেছে? হ্যাঁ, যে 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 নাম আমাদের করতে নেই, হরে কৃষ্ণ বলেছে। এবারে চাচা বলছে তুই হরে কৃষ্ণ বলেছিস? দেখেন এই হরে কৃষ্ণের ঢেউ কিভাবে ছড়া আছে, উন্নত বৈষ্ণব যাহার দর্শন। এখানে প্রভুপাদ সেটাই বলছেন, বৈষ্ণবের সংজ্ঞা দিয়ে বলা হয়েছে যাকে দর্শন করলে কৃষ্ণের কথা স্মরণ হয় তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। এই শ্লোকে বৈষ্ণব ব্রাহ্মণ উভয়ের কথা উল্লেখ করা হয়েছে। বৈষ্ণব হচ্ছেন তত্ত্ববেত্তা ব্রাহ্মণ, তাই তাকে ব্রাহ্মণ, বৈষ্ণব বা ব্রাহ্মণ পণ্ডিত অথবা বৈষ্ণব ও ব্রাহ্মণ বলা হয়। অর্থাৎ বৈষ্ণব ইতিমধ্যেই ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণব না হতে পারে। দুটো কথা কিন্তু, ব্রাহ্মণ কিন্তু যিনি বৈষ্ণব হবেন তিনি বৈষ্ণব এবং ব্রাহ্মণ। ব্রাহ্মণ স্তরে পরম তত্ত্বের উপলব্ধি প্রধানত নির্বিশেষ দৃষ্টিতে দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিত হয়, কিন্তু ব্রাহ্মণ যখন পরমেশ্বর ভগবানের সবিশেষ উপলব্ধি স্তরে উন্নীত হন তখন তিনি বৈষ্ণব হন। বৈষ্ণব স্তর ব্রাহ্মণ স্তরের অনেক ঊর্ধ্বে। জড়জাগতিক ধারণা অনুসারে মানব সমাজে ব্রাহ্মণের স্তর সর্বোচ্চ, কিন্তু বৈষ্ণব ব্রাহ্মণদের ঊর্ধ্বে। ব্রাহ্মণ ও বৈষ্ণব উভয়ের পারমার্থিক দিক দিয়ে উন্নত। ব্রাহ্মণের গুণাবলী সম্বন্ধে ভগবদ গীতায় সত্য, শৌচ, মনের সাম্য, ইন্দ্রিয় সংযম, সহিষ্ণুতা, সরলতা, তত্ত্বজ্ঞান, শাস্ত্রের দৃঢ় বিশ্বাস এবং নিজের জীবনে ব্যবহারিকভাবে এই সমস্ত ব্রাহ্মণোচিত গুণাবলীর প্রয়োগ, এই সমস্ত গুণের অতিরিক্ত কেউ যখন প্রেমময়ী ভগবানের সেবায় যুক্ত হয় তিনি বৈষ্ণব হন। পিতৃ মহারাজ তার ভগবত ভক্তি পরায়ণ প্রজাদের সতর্ক করে দিয়েছেন যে তারা যেন ব্রাহ্মণ ও বৈষ্ণবের প্রতি অপরাধ না করেন। তাদের চরণে অপরাধ এতই ভয়ঙ্কর যে সেই অপরাধের ফলে শ্রীকৃষ্ণের বংশোদ্ভূত যাদবেরা পর্যন্ত ধ্বংস হয়ে গেছিল। এখানে আরেকটা শিক্ষা প্রভুপাদ তুলেছে, যদু বংশ কি করে ধ্বংস হলো। একদিন শাম্ব মজা করে এই পেটের ভিতরে একটা লোহার মুসল নিয়ে অনেক কাপড় টাপড় দিয়ে সাজিয়ে নিজেকে মেয়ে সাজিয়ে এসছে ব্রাহ্মণদের কাছে। এই ব্রাহ্মণরা, তোমরা তো ত্রিকালোক, বলো তো আমার পেটে কি আছে, ছেলে না মেয়ে? ব্রাহ্মণরা দিল অভিশাপ, ছেলে না মেয়ে? মজা করছো? মজা করার জায়গা পাও না? তোমার পেটে যা আছে ওটাই তোমার বংশের মৃত্যুর কারণ হবে। ব্যাস, অভিশাপ হয়ে গেল। আর যখন জানতে পারলেন উগ্রসেন কৃষ্ণ, তখন তারা বললেন ওই লোহার মুসলটাকে ঘষে ঘষে নষ্ট করে দাও। ঘষে ঘষে যে হয়েছিল ওখানে নল খাগড়া কাজ হলো, আর যতটুকু বেঁচে ছিল ওইটা দিয়ে ওটা জলে সমুদ্রে ফেলা দেওয়া হলো। একটা মাছ খেলো, সে মাছ থেকে তীর বানালো জরাব্যাত, সেটা দিয়ে কৃষ্ণকে বধ করলেন। আর সে নলখাড়া গাছ দিয়ে নিজেরা মারপিট করে। বাস, হচ্ছে বৈষ্ণব অপরাধ। প্রবাদ লিখছেন সেই বৈষ্ণব অপরাধ ফলে কৃষ্ণের বংশোদ্ভূত যাদবেরা পর্যন্ত ধ্বংস হয়। এই কাহিনী ভাগবতম দশম স্কন্ধে পাবেন, একাদশ স্কন্ধে। পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ ও বৈষ্ণবের চরণ অপরাধ কখনো সহ্য করতে পারেন না। কখনো কখনো রাজপুরুষেরা অথবা উচ্চপদস্থ কর্মচারী, সরকারি কর্মচারী তাদের ক্ষমতার গর্বে উন্নত হয়ে ব্রাহ্মণ বৈষ্ণবদের উপেক্ষা করে। তারা জানে না তাদের সেই অপরাধের ফলে তাদের সর্বনাশ হবে। কোটা বাজে একটা শ্লোকের তাৎপর্য অনেক বড় বড়। আরেকটা শ্লোক করি। ব্রাহ্মণ্য দেব পুরুষ পুরাতন নিত্যম হরিশ্চরণাভি বন্দনাৎ অবাপলক্ষ্মী মনপায়িনীম যশো জগৎ পবিত্রম চ মহত্তমাগ্রণী। পুরাতন শাশ্বত মহাপুরুষদের অগ্রণী পরমেশ্বর ভগবান ভুবন পাবন যশরূপী ঐশ্বর্য লাভ করেছেন ব্রাহ্মণ ও বৈষ্ণবদের শ্রীপাদমের উপাসনা দ্বারা।
এখানে আরেকটা কথা বলছেন যে ভগবান এত বড় ভগবান পদ পেয়েছেন ব্রাহ্মণ বৈষ্ণবদের পাদপদ্মের উপাসনা করার দ্বারা। একথা তৃতীয় স্কন্ধেও জয় বিজয়কে শাসন করার সময় ভগবান নারায়ণ এই কথা বলেছেন। জানো তুমি এই চতুর্কুমারের চরণে অপরাধ করেছ, ওদের আশীর্বাদে আমি ভগবান হয়েছি, আর ওদের আশীর্বাদে লক্ষ্মী আমাকে ছেড়ে যায় না। পরমেশ্বর ভগবানকে এখানে ব্রাহ্মণ দেব বলে বর্ণনা করা হয়েছে। ব্রাহ্মণ বলতে ব্রাহ্মণ বৈষ্ণব ও ব্রাহ্মণ সংস্কৃতিকে বোঝায়, এবং দেব শব্দটির অর্থ হচ্ছে পূজনীয় ভগবান। সুতরাং বৈষ্ণব অথবা সত্যগুণের ব্রাহ্মণ রূপে সর্বোচ্চ স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত পরমেশ্বর ভগবানকে জানা যায় না। তম রজগুণের নিম্ন অবস্থায় ভগবানকে হৃদয়ঙ্গম করা বা অনুভব করা অত্যন্ত কঠিন। তাই ভগবানকে এখানে ব্রাহ্মণ ও বৈষ্ণব সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিদের দেবতা, আরাধ্য দেবতা বলে বর্ণনা করা হয়েছে। নম ব্রাহ্মণ দেবায়, একসঙ্গে সবাই, গো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ সংস্কৃতি গাভীদের প্রধান রক্ষক। তা না জেনে এবং তার সম্মান না করে ভগবত তত্ত্ব বিজ্ঞান হৃদয়ঙ্গম করা যায় না। সেই জ্ঞান ব্যতীত কোনো কল্যাণকর কার্য বা মানবাদী প্রচার সফল হতে পারে না। ভগবান হচ্ছেন পুরুষ এবং পরম ভক্তা। এমন নয় যে তিনি যখন অবতার রূপে প্রকট হন তখনই তিনি কেবল ভক্তা, পক্ষান্তরে তিনি অনাদিকাল ধরে ভক্তা এবং শুরু থেকে পুরাতন নিত্যকাল ধরে নিত্যম তিনি ভক্তা। যৎ চরণাভিবন্দনা পৃথু মহারাজ বলেছেন, পরমেশ্বর ভগবান কেবল ব্রাহ্মণদের শ্রীপাদ পদ্মে আরাধনা করার ফলে তিনি যশ রূপ ঐশ্বর্য প্রাপ্ত হয়েছেন। ভগবদ গীতায় বলা হয়েছে যে ভগবানকে জাগতিক লাভের জন্য কোনো কিছু করতে হয় না, যেহেতু তিনি পরম পূর্ণ, তাই তিনি কোনো কিছুর আবশ্যকতা হয় না। কিন্তু তা সত্ত্বেও বলা হয়েছে ব্রাহ্মণদের শ্রীপাদ পদ্মে আরাধনা করার ফলে তিনি ঐশ্বর্য প্রাপ্ত হয়েছেন। এগুলো তার দৃষ্টান্তমূলক কার্য। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন তখন তিনি নারদ মুনির পাদপদ্মে প্রণত হয়ে তাকে শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। সুদামা বিপ্র যখন তার গৃহে এসেছিলেন তখন তিনি শ্রীকৃষ্ণ স্বয়ং তার পা ধুয়েছিলেন এবং নিজের শয্যায় তাকে বসতে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যদিও পরমেশ্বর ভগবান, তবুও তিনি যুধিষ্ঠির মহারাজকে এবং কুন্তী দেবীকে শ্রদ্ধা নিবেদন করতেন। ভগবান এই আদর্শ আচরণ আমাদের শিক্ষা দেওয়ার জন্য, এবং এই ব্যক্তিগত আচরণ থেকে আমরা শিক্ষা লাভ করতে হবে কিভাবে গাভীদের রক্ষা করতে হয়, কিভাবে ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন করতে হয়, এবং কিভাবে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের শ্রদ্ধা করতে হয়। ভগবদ গীতায় ভগবান বলেছেন, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তদ্দেবৈতর জন। নেতৃস্থানীয় ব্যক্তিরা যেভাবে আচরণ করে অন্যরা আপনা থেকে তা অনুসরণ করে। পরমেশ্বর ভগবান থেকে শ্রেষ্ঠ ব্যক্তি আর কে হতে পারেন? কার আচরণ অধিক আদর্শময় হতে পারে? এমন নয় যে জড়জাগতিক লাভের জন্য এগুলি করতে হয়েছিল, কিন্তু কি এইভাবে আচরণ করেছিলেন কারণ জগতে কিভাবে আচরণ করা উচিত সেই শিক্ষা দেওয়ার জন্য। পরমেশ্বর ভগবানকে এখানে মহত্তম অগ্রণী বলে বর্ণনা করা হয়েছে। এই জগতে মহত্তময় বিজ্ঞান ব্যক্তিরা হচ্ছেন ব্রহ্মা, শিব, কিন্তু ভগবান তাদেরও ঊর্ধ্বে। নারায়ণ পরব্যক্তাৎ, পরমেশ্বর ভগবান এই জড় জগতের সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে চিন্ময় স্তরে অবস্থিত। তাই ঐশ্বর্য, তার বীর্য, তার সৌন্দর্য, তার জ্ঞান, তার বৈরাগ্য, তার যশ সর্বত্রই জগৎ পবিত্রম, অর্থাৎ জগৎ পবিত্রকারী। তার ঐশ্বর্য আমরা যতই আলোচনা করি এই জগৎ ততই পবিত্র হয়। জড় জগতে বিশ্বাসক্ত মানুষেরা যে ঐশ্বর্য তা কখন স্থির নয়। এই জগতে লক্ষ্মী চঞ্চলা। আমরা দেখি না এই জগতে লোকে, আমি বাড়িতে ছিলাম, আমার মা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করতেন খুব নিষ্ঠা সহকারে। যখন ভক্ত হলাম মা এসে বলছিলাম, তুমি লক্ষ্মীর সাথে নারায়ণকে পূজা করো, নাহলে কিন্তু লক্ষ্মী থাকবে না, চলে যায়। মা বলছিলেন, তাই নাকি? এটা জানতাম না তো। প্রভুপাদ লিখেছেন, নারায়ণকে বাদ দিয়ে যদি আমরা লক্ষ্মী পূজা করি তাহলে সেটা হবে
রাক্ষসের রাবণের সেই লক্ষ্মী পূজা, সীতাকে তিনি সেবা করেছিলেন কিন্তু রামকে তিনি চাননি, যার ফলে সব অংশ ধ্বংস হয়েছিল। লক্ষ্মী নারায়ণ একসঙ্গে পূজা করবেন। এজন্য বলছেন লক্ষ্মী চঞ্চলা, আজকে যে অত্যন্ত ধনী কালকে সে দরিদ্র হতে পারে, আজকে যে অত্যন্ত বিখ্যাত কাল সে অত্যন্ত কুখ্যাত হতে পারে। জড়জগতের যে ঐশ্বর্য তা কখনই স্থির নয়, কিন্তু এই 6টি ঐশ্বর্য ভগবানের পূর্ণরূপে রয়েছে, কেবল এই জগতে নয় জড় জগতেও। তাই তার খ্যাতি অক্ষুণ্ণ, তার দেওয়া জ্ঞান ভগবদ্গীতা আজও সকলের দ্বারা সম্মানিত। পরমেশ্বর ভগবান সম্বন্ধে সব জ্ঞান, সব কিছুই শাশ্বত। তো আজকে এই পর্যন্ত 38 শ্লোক, 36, 37, 38 কাগজটা কোথায় গেল, এই পর্যন্ত আমরা পড়লাম। আরো কয়েকটা শ্লোকে পৃথু মহারাজের উপদেশ রয়েছে। কত সুন্দর সুন্দর কথা, আমরা যেন ভগবানের সেবায় যুক্ত হই, তিনি আচরণ করে এই জগতে শিক্ষা দিচ্ছেন। তো বেশ কয়েকটি প্রশ্ন আছে, 5 মিনিট আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রশ্ন করেছেন অর্পিতা রয় কলকাতা থেকে। একটা প্রশ্ন, রামচন্দ্র কেন দুর্গা দেবীকে পূজা করেছিলেন? আমার একটা প্রশ্ন, রামচন্দ্র কেন দুর্গা দেবীকে পূজা করেছিলেন? রাবণ বধের জন্য। উনি তো নিজেই স্বয়ং কৃষ্ণ, তাহলে কেন তিনি, মোটামুটি অনেক বড় প্রশ্ন। মূল ব্যাখ্যা হচ্ছে কেন তিনি দুর্গা পূজা করলেন। দুটো জিনিস, ভগবান তার ভক্তকে পূজা করতে পারেন। ভগবান যেরকম, ভক্তরা যেরকম ভগবানকে পূজা করে, ভগবানও ভক্তকে প্রশংসা করছেন। অনেক সময় দেখা যায় বাড়িতে দাদু বা বাবা রয়েছেন, অনেক সময় দেখা যায় না, ছোট নাতি দাদুর সঙ্গে খেলা করছে, নাতি এমন একটা ঘুষি লাগালো, দাদুর পড়ার অভিনয় করে, আয় পড়ে গেলাম। তার মানে এই নয় যে নাতি তাকে ঘুষি দিয়ে ফেলে দিল, না। জগতের শিক্ষা দেওয়ার জন্য যে দেবদেবীরা আমাদের সবকিছু দিচ্ছেন, হাওয়া বাতাস খাদ্য, দেবান দেবায়ত ভাব, গীতায় বলেছেন, তাদেরকে পূজা করা আছে। যারা ভগবানের পূজা করে তাদের দেবদেবী পূজা করার প্রয়োজন নেই, কিন্তু তার মানে এই নয় যে দেবদেবীকে সম্মান করবেন না। দেবদেবীকে পূজা করা হয় আর ভগবানকে ভক্তি করা হয়, ভক্তিটা ভগবানকে। কিন্তু আমরা ভক্তি কথাটা অপপ্রয়োগ করি, ভক্তি ভরে একটু ওষুধ খা, মাকে ভক্তি কর, বাবা, এই ভক্তিটা এরকম অপপ্রয়োগ হয়ে যায়। ভক্তি কেবল ভগবানকে, পূজনীয় ব্যক্তিকে পূজা করা উচিত। মা বাবা দেবতাদের পূজা করা যায়। তো সেই জন্য এটার কোনো দ্বিমত নেই যে কেন, এটা জগতে শিক্ষা দেওয়ার জন্য, দেবদেবীদের সম্মান করা। দেবদেবী তো ছেড়ে দেন, এখন রাজনীতিক নেতারা কি করছেন? তাদের রাজনৈতিক নেতাকে পূজা করছেন না। তবে আমরা ভগবানকে পূজা করি, সেই সঙ্গে সবাইকে, দেবদেবী এবং সকলকে আমরা সম্মান প্রদর্শন করি। পরবর্তী প্রশ্ন করেছেন নয়ন দাস। তিনি প্রশ্ন করেছেন, দেখে না কি প্রশ্ন। আপনার প্রশ্ন থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। হরে কৃষ্ণ প্রভু, ভক্তির 6টি লক্ষণ শুনেছি, ক্লেশাগ্নি,
এখানে তো আপনার 7টা হয়ে যাচ্ছে, 6টি কোণ কি? তো ভক্তরা সমেত সিন্ধু পড়বেন, সেখানে পরিষ্কার লেখা আছে ক্লেশগ্নি, যে ক্লেশ ভক্তি করলে ক্লেশ নাশ হয়, ক্লেশগ্নি। তারপরে হচ্ছে শুভদা, মক্ষ লঘুতাকৃত, সুদুর্লভা, সান্দ্রানন্দ বিশেষাত্মা এবং কৃষ্ণাকর্ষণী, 6টা লক্ষণ। আচ্ছা, প্রশ্ন করেছেন শ্রেয়সী মণ্ডল, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। এই অধম দাসীর একটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন আছে, ভোর 4:30টায় উঠে 5:30টার মধ্যে মঙ্গলারতি কমপ্লিট করতে পারছি না, রাত 12টার আগে ঘুমাতে যাওয়ার কোনো উপায় নেই, কিভাবে সময়ের মধ্যে মঙ্গলারতি করবো বুঝতে পারছি না, কি করা উচিত? এই অধম দাসীকে কৃপা করে পথ দেখান। মাঝে মাঝে 16 মালা কমপ্লিট হচ্ছে না, 2-1 মালা বাকি থেকে যাচ্ছে, পরদিন বাকিটা কমপ্লিট করছি, এতে কি অধমের অপরাধ হচ্ছে? মহারাজ কি করা উচিত, দিক দর্শন করান। প্রথম কথা হচ্ছে, আমরা সরাসরি 16 মালা করতে বলি না, আপনি 2 মালা করুন, 4 মালা করুন, 8 মালা, 16 মালা, অ্যাডজাস্ট। সবকিছু পারিবারিক কাজ, অফিসিয়াল কাজ, সামাজিকতা সবকিছু বজায় রেখে টাইম অ্যাডজাস্ট করুন। যখন ধীরে ধীরে আপনি মনে করছেন 16 মালা কাজ করা সম্ভব, 16 মালা জব করা সম্ভব করবেন। আর যদি সম্ভব হচ্ছে না, এখন কমান, ডেলি 8 মালা করুন বা 12 মালা করুন, 12 মালা ভালো করে করুন, তারপরে টাইম পারমিট করলে 16 মালা করবেন। 16 মালা করলে বন্ধ করে দেবেন। এটাও ঠিক, যদি একদিন না হয় পরের দিন কমপ্লিট করতে পারেন। উদয় কুমার কর্মকার, আমি উদয় কুমার কর্মকার, কৃষ্ণনগর নদিয়া থেকে বলছি। আপনাদের টকশো, রবিবারের টকশো খুব ভালো লাগে, আরেকবার। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি, আবার দেখা হবে কালকের ক্লাসে।